গত দুদিন ধরে আমি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম। এত বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম যে আমার জন্য কেউ রাতে ঠিকমতো ঘুমাতেও পারেনি। এখন আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটা ভালো আছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? গতকাল সারাদিন ভারী কোনো খাবারই আমি খেতে পারছিলাম না, কারণ আমার মুখে কোনো রকম রুচিই ছিল না। শুধু ফ্রুটস অ্যান্ড মিল্ক খেয়েই আমি ছিলাম সারাদিন বলতে পারেন, অ্যান্ড মেডিসিনও খাচ্ছিলাম, বাট মেডিসিন খেয়েও কোনো কাজ হচ্ছিল না। কারণ তখন তো আমার পেটটা খালি ছিল, অ্যান্ড রাতের বেলা আমার শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায়। আর আব্বু আম্মু এদিকে আমাকে নিয়ে আরও বেশি টেনশনে পড়ে যায়। দুজনই শুধু আমাকে জিজ্ঞেস করছিল আমি কি খাবো, খাওয়ার জন্য আমাকে অনেক বেশি ফোর্স করছিল, বাট আমার কিছুই খেতে ইচ্ছে করছিল না। আমাকে বোঝাচ্ছিল যে তুমি যদি না খাও তাহলে কিভাবে সুস্থ হবা। এরপর আমি কিছুক্ষণ চিন্তা করে বললাম যে আমি বিফ তেহারি খাবো। যদিও আমার কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না, বাট আমার যেহেতু এখন কিছু একটা খেতে হবেই, সো আমার বিফ তেহারি ক্রেভিং হলো। তো তারপর আমি এটা আব্বু আম্মুকে বললাম। সো আব্বু এটা শোনার সাথে সাথেই যে হোটেল থেকে নিয়ে এসেছে, আর তখন বাজে রাত 3টা। তো এই রাত 3টার সময় আব্বু যে আমার জন্য বিফ তেহারি নিয়ে এসেছে। আসলে মা বাবারা এরকমই হয় তাই না? যত রাতই হোক না কেন, যত কষ্টই হোক না কেন, সন্তানের ইচ্ছা কিন্তু ঠিকই পূরণ করে। যেমন আমার এখন তেহারি খাওয়ার ক্রেভিং হলো, আব্বু রাত 3টা বাজে গিয়ে নিয়ে আসলো। বাই দ্য ওয়ে, তেহারিটা কিন্তু অনেক অনেক বেশি মজার ছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। বাট আমি আমার মুখে যেহেতু কোনো রকম রুচিই ছিল না, তাই কিন্তু আমি তেহারিটা খেতে পারিনি পুরোটা। এখানে আপনারা যেগুলো দেখতেছেন, আমি মেবি এখান থেকে 3-4 নালা খাইছি, তারপর হচ্ছে আমি বাকিগুলো রেখে দিছি, কারণ আমার খাওয়ার মতো কোনো রুচিই ছিল না, ভালোই লাগতেছিল না, কেমন যেন লাগতেছিল। আর একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল, তাই কাঁচামরিচ দিয়ে তারপর খাচ্ছিলাম। আর এই ভিডিওটা কিন্তু করেছে আমার বড় বোন। ও আমাকে বলছিল যে তুমি যখন সুস্থ হবা তখন এই ভিডিওটা দিতে পারবা, যেহেতু আপনারাও আমাদের ফ্যামিলির মতোই, সো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে হয়। তো তাই আমার বড় বোন এইটা ভিডিও করে রেখেছিল, অ্যান্ড আমি আগে থেকে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। সো এই ছিল আমার আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমার অ্যান্ড আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।